হতো ফুল যদি হতো সে ফুল তুলিয়া তোমায় রাখিলাম আমি সে ফুল তুলিয়া তোমায় রাখিলাম কালেতে পড়িতাম গো ফুল যদি হতো সে ফুল আমার গোল যদি হতো ফুল আমি সে ফুল তুলিয়া কি করতাম জানিস সেই ফুল তুলিয়ে আমি আমার খোপায় রাখিতাম আর কানেতে বলতাম গোল আর এই না করে বলছে না না ফুল নয় আমার কি মনে হয় জানিস না করি আমার মনে হয় আমার গৌর হরি যদি পাখি হতো আমি কি করতাম জানিস আমার এই হৃদয় মাঝারে আমি তাহলে মনের শিকল দিয়ে তাহলে আমি বেঁধে রাখতাম রে আর কি শিখাতাম জানিস কৃষ্ণ কৃষ্ণ বলি শিক্ষিতা কৃষ্ণ কৃষ্ণ বলি শিক্ষা কৃষ্ণ কৃষ্ণ যদি পাখি হতো কৃষ্ণ কৃষ্ণ বলি শেখা পাখি হতো কৃষ্ণ কৃষ্ণ আগর হরি যদি পাখি হতো তাহলে কি করতাম তাকে কৃষ্ণ নাম আমি শেখাইতাম আর নাগরী বলছে না না পাখি নয় আমার মনে হয় কেননা সরলতা বললেন না আমার মনে হয় কি জানো গৌরহরি যদি মধু হতো সেই মধু পান করে আমরা আর জগতে আর আমাদের আর থাকতে হতো না আমরা কৃষ্ণ 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 চরণে আমাদের চলে যেতাম তাই আজকে গৌরহরি কে কি গো মা গৌরহরি কে আমাদের আগে জানতে হবে গৌরহরি কে পাশে ছিলেন ভাগবত কি বললেন নন্দ সুত বলে যাবে ভাগবতে নন্দ সুত কৃষ্ণ অবতীর্ণ সোনার নদিয়া সেই কৃষ্ণ সেই কৃষ্ণ অবতীর্ণ সোনার নদিয়া সেই কৃষ্ণ বললেন নন্দ সুত বলি জানে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ সোনার নদিয়ায় সেই যে নন্দের নন্দন কৃষ্ণ দুই তরুণ এক হয়ে গৌর হয়েছে একবার কিছুক্ষণ আগে এখানে যখন অধিবাস হচ্ছিল তখন আমার গৌর হরি নামে কবার জয় দিয়েছে কবার জয় দেওয়া হয়েছিল দুয়ার জয় দেওয়া হয়েছিল কি বলেছেন না জয় রে গোরা এখানে মা কালী আছেন মা কালী নামে কবার জয় দেন আপনারা মা কালী কি কবার জয় দেওয়া হচ্ছে একবার মা দুর্গা কি মা সরস্বতী কি তাহলে মা লক্ষ্মী কি সবার নামে একবার করে জয়ধ্বনি দেওয়া হচ্ছে হ্যাঁ কিন্তু গৌরহরি নামে দুবার যেন জয়ধ্বনি দেওয়া হলো কারণ রাধাকৃষ্ণ দুই তনু একত্রিত রাধাকৃষ্ণ দুই তনু একদিন নিধুবনে প্রাণ গোবিন্দের কোলে মাথা রেখে শ্রীমতী রাধারানী গভীর নিদ্রায় মগ্ন ছিল হঠাৎ স্বপ্নের মধ্যে দর্শন করল এক অপরূপের মানুষকে দর্শন করে রাধারানী তার তনুমন সবকিছু সে রূপবান পুরুষের চরণে নিবেদন করে দিয়েছে যখন পুরুষের চরণে নিবেদন করে দিয়েছে স্বপ্নভীষ্ট পুরুষ মিলিয়ে গেল রাধারানী চিৎকার করে কেঁদে উঠল বধূ আমি অপরাধী
আমি দুরাচারী। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলল, রাধে কি হয়েছে, তুমি এমন করে চিৎকার করে কেঁদে উঠলে? জানো বলবো, তোমার কোলে মাথা রেখে আমি গভীর নিদ্রায় মগ্ন ছিলাম। স্বপ্নের মধ্যে এক রূপবান পুরুষকে দর্শন করে আমি আমার মন সবকিছু তার চরণে নিবেদন করে দিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলল, ও রাধে, তুমি যে রূপটি দর্শন করেছ, সেটা আমার রূপ। মনে করে দেখো দেখো, তোকে শেষ লগ্নে পিছিয়ে গিয়েছিলাম, কলিযুগের সমাগত তোমার নিরলস প্রেম আস্বাদন করতে পারি না। তোমার নিরলস প্রেম আস্বাদন করার জন্যে আমি নদিয়ায় যাব, নদিয়ায় যাব, নদিয়ায় যাব, জানো আমি নদিয়ায় যাবো, গৌর হব। রাধে তোমার স্বর্ণকান্তি দাও দাও, তোমার স্বর্ণকান্তি আমায় দাও, আমি অঙ্গে ধারণ করব। আমি এই কালো বরণ আর রাখবো না। কি করবো জানো? আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কাছে তেজি কালো বড় করিব ধারণ, তোমার অঙ্গের কাছে করবে জানো? তেজি কালো বরণ করিব ধারণ, তোমারও অঙ্গের কান্তি আছে। তেজি কালো বরণ করিব ধারণ, তোমারও অঙ্গের কান্তি, তোমার নাম লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জলে হও শান্তি। ও রাধে দাও দাও, তোমার স্বর্ণকান্তি আমায় দাও, তোমার স্বর্ণকান্তি আমি অঙ্গে ধারণ করে আমি নদিয়ায় যাব। রাধারানী বলল, না না বধূ, সেটা হবে না, তুমি একা গেলে হবে না, তোমার সাথে আমিও যাব, তোমার সাথে আমিও যাব। গোবিন্দের হাতে বাঁশি বলল, তাহলে আমার কি হবে, আমি কোথায় যাবো? শোনো বাঁশি, তুমি হবে মৃদঙ্গ, তুমি হবে মৃদঙ্গ। গোবিন্দের চরণে নকুল বললো, তাহলে বধূ আমার কি হবে, আমি কোথায় যাবো? শোনো নকুল, তুমি হবে করতাল, আমি নদিয়ার, আমি গৌর হয়ে ওই নদিয়ার পথে পথে, আমি নদিয়ার পথে পথে হলো করতাল হয়ে নবজীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করব। তাই আজকে তাহলে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়েছে।